কাঁচা আলুর পাঁপড় তৈরি করছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আমার সকল বন্ধুরা সুস্থ আছো, ভালো আছো। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে একটা আলু নিয়ে, এই আলুটা দিয়ে, এই একটা আলু দিয়েই বন্ধুরা নাস্তাটা তৈরি করব। নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর উপকরণ আমাদের রান্নাঘরে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু বানাতে পারবে, সকলেই বানাতে পারবে। খুব সহজ উপকরণ আর খুব সহজ পদ্ধতিতে বানাবো, আর উপকরণ আমাদের হাতের কাছে কিন্তু এগুলো থাকে। তাহলে বন্ধুরা চলো রেসিপিটা বানাতে শুরু করে দিই। আলুটাকে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা। বন্ধুরা আলুটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করব। কাঁচা আলুর এই নাস্তাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। বন্ধুরা এদিকে আমি আলুটা গ্রেট করে খুব ভালো করে কিন্তু 2 থেকে 3 বার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই জল থেকে তুলে নেব আলুটাকে। এবার একটা থালা নিয়েছি, এবার আমি একে একে উপকরণগুলো কিন্তু দিয়ে দেব। এখানে আমি নিয়েছি ময়দাটা কিছু পরিমাণে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবে একটু চিনি, টেস্টটা ভালো আসবে চিনিটা দিলে পরে। আর এখানে নিয়েছি একটা ডিমটাকে এবার আমি দিয়ে দেব। এবার বন্ধুরা সব শেষে এই যে পোড়ানো আলুটাকে দিয়ে দেব। খুব ভালো করে উপকরণগুলো আমি সব মেখে নেব। এই নাস্তাটা একবার যদি খাও না বন্ধুরা, দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্ট, এতটাই ভালো লাগে। সম্পূর্ণ পর্বটার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা। খুব ভালো করে এটাকে মেখে নেব। খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু বন্ধুরা মেখে নিয়েছি। আর এই দেখো ডোটা কিন্তু এই যে একটু নরম নরম করে মেখেছি। আর এবার আমি এটাকে বেলে নেব, কেটে নেব, দিয়ে এটাকে আমি খুব ভালো করে বেলে নেব। রুটির মতো করে কিন্তু এটা বেলবো বন্ধুরা। খুব ভালো করে আমি কিন্তু একদম পাতলা করে কিন্তু এটাকে বেলে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। প্রত্যেকটা কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। এবার মাঝ বরাবর একটা কাটবো। এইভাবে করে কিন্তু বাকিগুলো সব কেটে নেব। আর এটা কিন্তু কাঁচা আলুর পাঁপড় তৈরি করছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ দুর্দান্ত। কোনো রকম ঝামেলা ছাড়াই, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই পাঁপড়টা কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা। এদিকে সমস্ত নাস্তাটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই দেখো ভাজার পরে কেমন লাগে বন্ধুরা। আর একে একে তেলে এবার দিয়ে দেবো। কাঁচা আলুর এই পাঁপড় খেতে না বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে। এই দেখো কত সুন্দর বন্ধুরা। এই পাঁপড়টা কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। সকাল বিকাল যদি এইভাবে চায়ের সাথে এরকম হাতে তৈরি কিছু পাঁপড় পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ টেস্ট। অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা, দারুণ খেতে। আর বাকিগুলো কিন্তু আমি ভেজে নেব। আবারও তেলে দিয়ে দেব। বাকিগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে। এই দেখো কতগুলো পাঁপড় কিন্তু তৈরি হয়ে গেছে, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। বন্ধুরা এই দেখো সমস্ত নাস্তাটা একদম তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু সকাল বিকালের জন্য একদম খেতে ভীষণ খাস্তা,
ভীষণ একটা ভেঙে আমি দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখো, দেখেছো? এই দেখো, এই পাঁপড়টা চায়ের সঙ্গে খেতে ভীষণ দারুণ লাগে, দারুণ। কাঁচা আলুর তৈরি এত সুন্দর এই নাস্তাটা বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে এইভাবে খাবে, আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে। মুখরুচি একটা কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা নাস্তা বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দারুণ লাগছে খেতে কিন্তু অবশ্যই। তাহলে বন্ধুরা আজ আমি এখানে রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।